আজকে দেখাবো মৌরি পার্শে। তার জন্যে পার্শে মাছ তো নিয়েই নিয়েছি, আর মশলা নিয়েছি আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা। ফোড়নে নিয়েছি মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর হচ্ছে দই নিয়েছি, আর তাছাড়া হলুদ, নুন, মিষ্টি এগুলো তো লাগবেই। এবার সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। সব মাছ ভাজা হয়ে যাচ্ছে। এবার মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে আমি একটু আঁচ কমিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ সর্ষের তেলেই মাছ সবসময় ভালো হয়। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো মেথি আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নের গন্ধ বেরোলে এবার আদা মৌরি বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এটাকে কষাতে শুরু করব। তারপরে আপনার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা একটু ভালো করে কষতে শুরু করলে ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন ধরুন লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, এগুলো সব আমি দিয়ে দেবো। পরপর দিতে থাকবেন। এগুলো সব দেওয়া হয়ে গেলে পরে সুন্দর করে এবার কষাতে শুরু করবেন। ভালো করে তেলটা বেরিয়ে এলে পরে তাহলে দেখবেন একটা সুন্দর মানে রং আসছে। এরপরে আমি দইটা দিয়ে দিলাম। এবার দইটা একটু আঁচটা কমিয়ে দেবেন, গ্যাসটা একটু কমিয়ে দেবেন, কারণ দই ফেটে যেতে পারে। আর একটু নাড়তে থাকবেন বেশি করে, তাহলে দেখবেন দইটা ফাটবে না। এবার হচ্ছে আপনি এর মধ্যে আপনার পছন্দ মতো নুন মিষ্টি দেবেন। মিষ্টিটা হচ্ছে ব্যালেন্সের জন্য দিচ্ছি। আর এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর তানিয়া। আর আপনারা একটু প্লিজ, যদি মনে হয় ভালো লাগে, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার একটু প্লিজ করে দেবেন, এই অনুরোধ রইল। তাহলে সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এবার জল তো দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে পরে আপনার এর মধ্যে আমি মাছগুলো ছাড়বো। এবার জলটা ফোটা পর্যন্ত আমাকে তো একটু অপেক্ষা করতেই হবে, তাই আমি একটু অপেক্ষা করে যাচ্ছি। এবার এই সমস্তটা এটা হয়ে গেলে পরে আমি এই মাছটা দেখুন জলটা প্রায় ফুটে উঠছে। এটা অত্যন্ত সুস্বাদু হয় এবং একটা অভিনব পদ্ধতি। অনেক খেয়েছেন বিভিন্ন রকমভাবে, এই মাছের বিভিন্ন রকম হয়। এটা একটা নতুন পদ্ধতি, দেখুন করে খেতে যথেষ্ট ভালো লাগবে, পেঁয়াজ রসুন ছাড়া। আদা তো আছেই। এবার এটা ফুটে উঠলে এবার আমার পরিবেশনে পালা। মাছটা হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম। এবার পরিবেশন করে দেখুন কত সুন্দর লাগছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে যে কোনো একটা নতুন রেসিপি নিয়ে, যে কোনো এপিসোডে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা আমি সবসময় করি। একান্ত অনুরোধ রইল আপনাদের কাছে, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সক্ষম হন এবং আমিও নিত্য নতুন করে আপনাদের আনন্দ দিতে পারি। টাটা, আজ তাহলে আসি।